আদেশে বলেছে যদি সূর্য পূজা করে তাহলে সমস্ত অমঙ্গল দূরে চলে যাবে, মঙ্গল ফিরে আসবে সংসারে। বাবা বলি হরি। এই সূর্য পূজার জন্য আমার বৌমা চলে যাচ্ছে সপ্তকীদের সরে গিয়ে। এবার কুটিলা বলছে, ও মা, এটা তো মানা সম্ভব নয়। ওই ভানু পূজার ছলে কানু পূজা করবে, আমি তো মানব না। আমিও বৌদির সঙ্গে যাব। কি বলবে? আমিও বৌদির সঙ্গে যাব। জোরে বলো, ওটা হয়নি তো। কুটিলার গলা কি এত মোটা গো? একবার বলো তো। আমিও বৌদির সঙ্গে যাব। ওখানে রাখেন সবাই। বললেন আচ্ছা বেশ, তাহলে তুই যখন মানবি না তাহলে যা। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে এখন কি করা যায়। এ তো কৃষ্ণ বাদিনী ননদিনী আমার কুটিলা, এ যদি একবার দেখে ফেলে তাহলে তো আমার একুল অকুল দুকুলি চলে যাবে। নিচে বসে সবাই। হ্যাঁ, এইবার ওই সুন্দর বন দিয়ে সব সখীদের সাথে নিয়ে কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এবার সখীরা বলা বলা করছে যে এই কুটিলা, এই বনে না একজন দেবতা গোবিন্দকে বসায়ে ঝোলাতে লাগলেন মনের আনন্দে। যাই হোক, আমি তো আপনাদের কাছে কাছে যেতে পারবো না, তাই ভগবান কি বলেছেন, প্রত্যেকটি জীবের ঘটে ঘটে আমি সদা সর্বদাই বিরাজমান। তাই আজকে এই ধর্ম সবাই কোনো হিংসা নয়, নিন্দা নয়, গ্লানি নয়, সবাই একে অপরের কাঁধ ধরবেন, সবাই জোরে জোরে। পড়ে যাওয়ার চিন্তা যেন থাকে না। সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও সামনে সামনে যারা যারা রয়েছেন সবাই কিবা ঝুলনার পরে নাগর নাগরে আসিয়া বসিল রঙে। ঝোলালো না বাদ বাদ ভাব অঙ্গে।